এই লুকটিতে আমি যতটা আশাও করিনি তার থেকে অনেক অনেক প্রচুর ভালোবাসা পেয়েছি ইনস্টাগ্রামে। তোমরা চাইলে এখনও দেখে আসতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে রিঙ্কু দে মুয়া। কিন্তু বিহাইন্ড দ্য সিনে কতটা পরিশ্রম করে শ্যুটটি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো তখন বাজে রাত্রি 7:30 নাগাদ, আর দিনটি ছিল সানডে। অনেক দিন আগে, ডেটটা এক্সাক্ট আমি বলতে পারবো না। তো আমি গিয়েছিলাম পালবাড়ি হেয়ারগুলো আনতে আর্টিফিশিয়াল, কারণ আমি এই হেয়ার আমি অনেক জায়গায় খুঁজেছি, এই ধরনের হেয়ার আমি পাইনি। তো ফাইনালি আমি একজনের কথা শুনে পালবাড়ি গিয়েছি। সেখানটায় আমার যতগুলো লাগতিয়াল জিনিস ছিল আমি সবগুলোই পেয়ে গেছি। তো আমি যাওয়ার আগে ভাবছিলাম যে আদৌ পাবো কি নেই সেখানটায়, আদৌ আমি শ্যুটটা কমপ্লিট করতে পারবো কি না। কিন্তু হ্যাঁ, যখন আমি এগুলো জিনিস পেয়ে গেছি আমি ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম যে ফাইনালি মা আমার ডাক শুনেছে, আমি শ্যুটটা করতে পারবো। তো ফাইনালি নেক্সট ডে শ্যুটটা করব। তো আমি আগে থেকে কিন্তু একটু একটু করে সব কিছু হাতের কাছে গুছিয়ে রেখেছিলাম, কারণ মেকআপের সাথে সাথে কিন্তু শ্যুটটাও আমি নিজে হাতে করবো। আর সমস্ত কিছু আমি নিজে হাতেই করছি, কারণ এবার কারোর হেল্প পাইনি আমি বলতে গেলেই চলে। আর জানি না শ্যুটটা কীভাবে কেমন কি করতে পারবো, সেটা নিয়ে অনেকটা নার্ভাস আমি ছিলাম। তার আগের দিন রাত্রেবেলা ভেবেছি যে আদৌ আমি কমপ্লিট করতে পারবো কি নিয়ে, মায়ের রূপটা আদৌ সুন্দর হবে কি নেই। কিন্তু না, যখন আমি পোস্ট করেছি তখন এত প্রচুর মানুষের ভালোবাসা পেয়ে বুঝতে পেরেছি যে না, আদেও লোকের আমার কাজটা অনেক পছন্দ হয়েছে। তার জন্য সবাইকে অনেকটা থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি এতটা ভালোবাসা না পেলে বুঝতেই পারতাম না যে সত্যি আমার কাজটাও লোকের পছন্দ হয়েছে কি নেই। আর দেখো এদিকে আমার ছোট্ট মা খাচ্ছে ম্যাগি। হ্যাঁ, তো উনি হচ্ছে আমারই একটা বোন হয়। তো ওর উপরে আমি মায়ের রূপদানটা করেছিলাম। আর ওরও কিন্তু অনেকটা অবদান ছিল, খুব সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করেছিল, মানে কিভাবে অ্যাক্টিং করতে হয় কি না। আমার এটা বিটিএস আছে অনেক কিছু, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব খুবই তাড়াতাড়ি। আগে ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে যে ওর অ্যাক্টিংটা কেমন ছিল কি। তো একটু একটু করে তো এখন জুয়েলারি পরানো শুরু করে দিয়েছি। ফুল কমপ্লিট হওয়ার পরে সত্যি কথা বলবো, আমি জাস্ট আমার চোখ সরাতে পারছিলাম না, কিন্তু এতটা মিষ্টি লাগছিল দেখতে। মনে হচ্ছিলো যে হ্যাঁ সত্যি মা চলে এসছে। আর আমি ফাইনালি লুকটা কমপ্লিট করতে পেরেছি, আমি ভীষণ ভীষণ হ্যাপি ছিলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো লাস্ট মোমেন্টে তো মাকে একটুখানি ভাত খাইয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ইনি ছিল প্রিয়া, উনি মানে আমার মডেলের দিদি। তো এখন যাব মাকে টাটা বাই বাই করে দিতে, মানে বাড়ি চলে যাবে। তো ওই জুয়েলারিগুলো আমাদের বাড়িতেই খুলে রেখে গিয়েছিলো, বলেছিল দিদি আমি এগুলো নিয়ে শুধু বাড়িতে যাব, মেকআপটা রিমুভ করবো না। আমি বলছিলাম যে ঠিক আছে যা। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো সবাইকে বাই।